টু টু যদি গুণ করি তাহলে প্লাস ফোর, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াই আর ওয়াই যদি গুণ করি ওয়াই স্কোয়ার। আজকে আমরা সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় 4.2 অনুশীলনীর 18 নম্বর প্রশ্নের সমাধান করব, সাথেই থাকুন। 18 নম্বর অঙ্কটা আছে a প্লাস টু এক্স ওয়াই জেড দিয়ে a স্কোয়ার প্লাস ফোর এ এক্স ওয়াই জেড প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারকে ভাগ করতে হবে। তাহলে আমরা খেয়াল করি, প্রথমে a স্কোয়ার আছে এবং এখানে a এবং এখানে a স্কোয়ার। a দিয়ে যদি a স্কোয়ার আমরা ভ্যানিশ করি তাহলে কি হবে, a দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি হবে বলতো, a আর a গুণ করলে a স্কোয়ার এবং প্লাস প্লাস প্লাস, এটা যদি আমরা গুণ করি তাহলে a x y z এখানে যেটা রয়েছে তাহলে প্লাস টু a x y z এখানে বসিয়ে দিলাম। এখন আমাদের কি কাজ, চিহ্ন পরিবর্তন করা, এখানে মাইনাস এখানে মাইনাস, প্লাস থেকে মাইনাস, a স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে, থাকছে কি এখানে 4 থেকে যদি আমরা 2 বার দিই তাহলে টু a x y z, এখানে কি আছে প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখন আমরা খেয়াল করি, এটা দিয়ে যদি আমরা এ দিয়ে যদি এটা ভাগ করি, এটা ভাগটা কিভাবে করি আমরা একটুখানি দেখি। আমি একটু রাফ করা, এখানে টু এ এক্স ওয়াই জেড আমরা কি দিয়ে ভাগ করছি, এ দিয়ে যদি ভাগ করি তাহলে এ দিয়ে ভাগ করলে এটা এটা কেটে যাচ্ছে, থাকছে কি বলতো আমাদের প্লাস টু এক্স ওয়াই জেড। আমরা বুঝতে পারছি যে কিভাবে আমাদের ভাগটা করি আমরা। তাহলে এখানে কি থাকছে, এ দিয়ে যদি আমরা এটা গুণ করি তাহলে প্লাস টু এ এক্স ওয়াই জেড এবং টু টু যদি গুণ করি তাহলে প্লাস ফোর এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াই আর ওয়াই যদি গুণ করি ওয়াই স্কোয়ার, জেড আর জেড গুণ করলে জেড স্কোয়ার। এখন আমরা যদি চিহ্ন পরিবর্তন করি, এখানে প্লাস মাইনাস, প্লাস থাকলে মাইনাস, এটা এটা কেটে যাচ্ছে, থাকছে কি জিরো। অর্থাৎ a প্লাস টু এক্স ওয়াই জেড, এটা হচ্ছে আমাদের আনসার। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।